নির্বাচন মানে শুধু পোস্টার, ব্যানার আর মিছিল নয়, এর সঙ্গে যুক্ত হয় সুর, গান আর আবেগ। ভোটের মাঠে জনসমর্থন আদায়ে রাজনৈতিক দলগুলোর অন্যতম কার্যকর অস্ত্র হয়ে উঠেছে নির্বাচনী থিম সং। সহজ কথা আর শক্তিশালী বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে এই গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের রাজনীতিতে থিম সংয়ের ব্যবহার নতুন না হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর ব্যাপ্তি বেড়েছে বহুগুণ। একসময় শুধু মাইকিং আর পথসভায় সীমাবদ্ধ থাকলেও এখন ইউটিউব, ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এসব নির্বাচনী থিম সং। বার্তা, ভাবনা আর প্রতীকের সমন্বয়ে প্রতিটি রাজনৈতিক দলের থিম সংয়ে ফুটে ওঠে তাদের আদর্শ, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ ভাবনা। কোথাও উন্নয়ন, কোথাও গণতন্ত্র, কোথাও আবার পরিবর্তনের আহ্বান। সবকিছুই সুরের ছোঁয়ায় উপস্থাপন করা হয় সাধারণ মানুষের ভাষায়। দলীয় প্রতীক, স্লোগান ও নেতাদের নামও থাকে গানের কথায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে থিম সংয়ের মূল লক্ষ্য তরুণ ভোটাররা। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার এই সক্রিয় প্রজন্ম ভিডিওর মাধ্যমে দ্রুত প্রভাবিত হয়। ফলে আধুনিক বিট, র্যাম্প কিংবা ফিউশন মিউজিকেও ঝুঁকছে অনেক দল। নির্বাচনী থিম সং শুধু বিনোদন নয়, এটি এক কৌশলগত প্রচারণারও মাধ্যম। প্রচলিত বক্তব্যের বাইরে গিয়ে গানের মাধ্যমে মানুষের মনে আবেগ তৈরি করে দলীয় পরিচয়কে আরও দৃশ্যমান করে তোলে। অনেক ক্ষেত্রে একটি জনপ্রিয় থিম সং পুরো নির্বাচনী প্রচারণাকে বাড়তি গতি দেয়। সব মিলিয়ে বলা যায়, আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর লড়াই শুধু ময়দানেই নয়, চলছে সুরের ভুবনেও। ভোটের রায়ে শেষ কথা বলবে জনগণ, তবে সেই রায়ে পৌঁছাতে থিম সং যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা অস্বীকার করার সুযোগ নেই। রিপোর্ট, বি নিউজ 24।